হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নরমাল ফর্ম নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা রিডিউসড রো ইচেলন ফর্ম অর্থাৎ আরআরইএফ নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের ভিডিওতে আমরা আরইএফ নিয়ে আলোচনা করেছিলাম। আরইএফ এবং আরআরইএফ এর ভিডিওটা না থেকে থাকলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চেক করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আজকের এই নরমাল ফর্ম বুঝতে সুবিধা হবে। আজকে আমরা নরমাল ফর্ম নিয়ে আলোচনা করবো, তাহলে এই র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স অধ্যায়টা শেষ হয়ে যাবে। তাহলে চলেন আজকে ভিডিও শুরু করি। নর্মাল ফর্মে ম্যাথগুলো ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে প্রথমে আরএফ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, এরপর আরআরএফ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপর আমরা আরআরএফ পাওয়ার পরে আমাদের যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাকে আমাদের অনলি 1 এবং 0 অর্থাৎ 1 এবং 0 সমান একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম। তাহলে বিষয়গুলো আমরা আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা একটা ম্যাথ সলভ করব। তাহলে আসলে আমরা একটা ম্যাথ সলভ করি। আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 32130, এরপর আছে হচ্ছে -12467, এরপর হচ্ছে 02244। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাদের নর্মাল ফর্ম বের করার জন্য আমাদেরকে প্রথমে আরইএফ বের করতে হবে। আরইএফ যেটা পাবো সেখান থেকে আরআরইএফ বের করতে হবে, এরপর আমরা পরবর্তীতে কাজ করব। আমরা প্রথমে হচ্ছে আরইএফটা বের করে নিই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের পিভট হচ্ছে এটা, এটা এবং এটা। আমরা জানি যে আরইএফ এ বের করার ক্ষেত্রে আমাদের পিভট গুলো আগের পিভটে ডান দিকে থাকতে হয়, সেজন্য আমরা এখন এখানে R2 নাম্বার কলাম নিয়ে কাজ করব। আমরা এখানে যদি R1 প্লাস 3R2 করে দিই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে পিভটটা পেয়ে যাব এবং এটা হচ্ছে সরে যাবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা প্রথম রো নিয়ে কোনো কাজ করছি না, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে। তো আমরা যদি এখন এটা করি তাহলে এটা হচ্ছে R1 এর সাথে যদি আমরা 3R2 যোগ করি তাহলে এটা হচ্ছে 0। এরপর এটা যদি আমরা করি এটা হচ্ছে 6R2, এটা হচ্ছে 8। এরপর 1 আর 3 4 12, এটা হচ্ছে 13। এরপর এটা হচ্ছে 18, 18 আর 3 হচ্ছে 21। এরপর এটা হচ্ছে 3 7 21। আমরা R3 নিয়েও কোনো কাজ করিনি, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 0 এসে পড়েছে। আমাদের পিভট হচ্ছে এখন এটা এবং এটা। আমাদের এখানে একটা পিভট লাগবে, সেজন্য আমরা এটা সরাবো। এটা সরানোর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা 3 নিয়ে কাজ করব। আর 3 তে আমরা হচ্ছে R2 মাইনাস 4 R3 যদি করি তাহলে আমরা হচ্ছে এখানে 0 পেয়ে যাব। এখন যদি আমরা এটা করি, আমরা এখানে আবার প্রথম রো নিয়ে কোনো কাজ করছি না, সেজন্য এটা থাকবে হচ্ছে 0। আমরা R2 নিয়ে কাজ করছি না, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে। আমরা R3 নিয়ে কাজ করছি, এখানে চেঞ্জ হবে। এখন যদি আমরা R2 থেকে এটা যদি বাদ দিই তাহলে এটা থাকছে হচ্ছে 0। আবার যদি এটা থেকে এটা গুণ করে বাদ দিই তাহলে এটা হচ্ছে 0। এরপর আমরা যদি এটা করি, এটা হচ্ছে 8 5 13 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 5। এরপরে 16 21 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকবে 5। আবার যদি 21 থেকে 16 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের আরইএফ ফর্ম, অর্থাৎ আমাদের বিকল্পগুলো হচ্ছে এটা, এটা এবং এটা। এটা পেলাম হচ্ছে আমরা আরইএফ। তো আমাদের এখন আরআরইএফ বের করতে হবে। আরআরইএফ বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা বলেছিলাম আরআরইএফ বের করার ক্ষেত্রে আমরা সবসময় শীর্ষ পিভট নিয়ে কাজ করব। আরআরইএফ এর ক্ষেত্রে আমাদের এখানে সবগুলো 1 থাকতে হয়। প্রত্যেকটার কলামে 1 বাদে সব উপাদান 0 থাকতে হবে। তো আমরা এখানে এটাকে 1 বানাবো। তো 1 বানানোর জন্য আমরা হচ্ছে এখানে R3 তে যদি আমরা 1/5 R3 গুণ করে দিই তাহলে সেখানে 1 এসে পড়ে। আমরা এখানে রো 1 এবং রো 2 নিয়ে কোনো কাজ করছি না, সেহেতু এটা অপরিবর্তিত থাকবে। এখানে যদি আমরা এটা করি তাহলে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে পিভট পেয়েছে এটা 1, আমাদের এই কলামে পিভট ছাড়া বাকি উপাদানগুলোকে 0 করতে হবে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে দুইটা কাজ করব। আমরা প্রথমে R1 এর ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে আমরা যদি R1 থেকে R3 বাদ দিই তাহলে হচ্ছে আমরা এখানে 0 পেয়ে যাবো। আবার আমরা আরেকটা রো নিয়েও কাজ করবো, আমরা এখানে R2 নিয়েও কাজ করব। আমরা এখানে R2 এর ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে R2 থেকে যদি আমরা 13 R3 বাদ দিই তাহলে হচ্ছে আমরা 0 পেয়ে যাবো। তাহলে আমরা যদি এখন দেখি আমরা ম্যাট্রিক্সটা পাবো হচ্ছে এটা হচ্ছে 3 2, এটা আসবে হচ্ছে 0, এখানে আসবে হচ্ছে 2 - 1। এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি হচ্ছে এটা 0, এটা আসছে হচ্ছে 8, এরপর এটা আসছে হচ্ছে 0,
এরপর এটা আসছে হচ্ছে 8, এটাও আসছে হচ্ছে 8। আমরা R3 নিয়ে কোনো কাজ করিনি, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে 0 0, এরপরে হচ্ছে 3টা 1। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের পিভট হচ্ছে এটা, এটা এবং এটা। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই পিভটের এই কলামটায় পিভট ছাড়া বাকি উপাদানগুলো হচ্ছে 0। এরপর আমরা এই পরবর্তীতে কাজ করব, এটা আমরা হচ্ছে পাশে করে নিচ্ছি। আমরা এই পিভট নিয়ে কাজ করা শেষ, আমরা এখন এই পিভট নিয়ে কাজ করব। তো এখানে এটা আছে, এটাকে আমাদের 1 করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা R2 তে 1/8 R2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা হচ্ছে এখানে 1 পেয়ে যাবো। তো আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে 3 2 0, এরপর হচ্ছে 2 -1, এখানে পাচ্ছি হচ্ছে আমরা 0 1 0, এরপর পাচ্ছি হচ্ছে 1 1, এখানে পাচ্ছি হচ্ছে আমরা 0 0 1 1 1। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে পিভট 1, এখানে আমাদের 2 আছে, 2টাকে আমাদের 0 বানাতে হবে, অর্থাৎ আমরা এখানে আর 1 কলাম নিয়ে কাজ করব। আমরা যদি এখানে R1 - 2R2 করে দিই তাহলে হচ্ছে আমরা এখানে 0 পেয়ে যাবো। এখানে থাকছে হচ্ছে 3, এরপর যদি আমরা দেখি এখানে আসছে হচ্ছে 0, এটা 0 ছিল 0ই থাকবে, এটা হচ্ছে 0। আবার যদি আমরা এখন এটার ক্ষেত্রে দেখি এটা থাকবে হচ্ছে -3। আমরা R2 আর R3 নিয়ে কোনো কাজ করি না, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে। এটা যা ছিল আমরা তাই লিখে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই কলামের ক্ষেত্রে আমাদের এই পিভট বাদে বাকি উপাদানগুলো 0 হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে কাজ করবো। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে R1 এ কাজ করতে হবে। এখানে যদি আমরা 1/3 R1 এর সাথে গুণ করে দিই তাহলে আমরা এখানে 1 পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে 1 0 0 0, এটা আসছে হচ্ছে -1, এরপর এটা হচ্ছে 0 1 0 1 1, এটা হচ্ছে 0 0 1 1 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের পিভট। এই পিভটের প্রত্যেকটার কলামে 1 বাদে আর কোনো উপাদান নেই, তাহলে এটা পাঠিয়ে গেছে হচ্ছে আমাদের R আর EF। এখন আমাদের নরমাল ফর্মে কাজ মাত্র শুরু হবে। তো আমরা REF এবং RREF এর ক্ষেত্রে আমরা রো অপারেশন করেছিলাম। REF RREF এটার ক্ষেত্রে আমরা রো অপারেশন করেছিলাম, কিন্তু আমরা যখন নরমাল ফর্ম ইউজ করব তখন আমাদের কলাম অপারেশন করতে হবে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। REF এবং RREF এর ক্ষেত্রে আমরা রো অপারেশন করেছিলাম, নরমাল ফর্মের ক্ষেত্রে আমাদেরকে কলাম অপারেশন করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা এখন কলাম অপারেশন করব। তো এটার ক্ষেত্রে যদি আমরা কলাম অপারেশন করি তাহলে এটা আমরা হচ্ছে 5 নাম্বার কলাম নিয়ে যদি আমরা কাজ করি, এটাকে নিয়ে যদি আমরা C1 + C5 অর্থাৎ কলাম 1 + কলাম 5 করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 0 0 0, এটা হচ্ছে 0। এই প্রপার্টিতে আমরা কোনো চেঞ্জ করিনি, এটা হচ্ছে 0 1 0 0 1, এটা হচ্ছে 0 0 1 1 1। এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা C5 নিয়ে কাজ করবো। আমরা যদি C4 - C5 করে দিই, অর্থাৎ কলাম 4 থেকে যদি কলাম 5 দিয়ে দিই তাহলে আমরা হচ্ছে এখানে 0 পেয়ে যাবো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 0 0 0 0, এখানে পাচ্ছি হচ্ছে 0 1 0 1 0, এখানে পাচ্ছি হচ্ছে 0 0 1 1, এটা হচ্ছে 0। এখানে আমরা হচ্ছে C4 কলাম নিয়ে কাজ করব। আমরা যদি এখন C4 - C2 অর্থাৎ কলাম 4 থেকে যদি কলাম 2 বাদ দিই তাহলে পাচ্ছি হচ্ছে এখানে 1 0 0 0 0, এখানে পাচ্ছি হচ্ছে 0 1 0, এখান থেকে যদি এটা থেকে বাদ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 0, এটা 0, এটা হচ্ছে 0, এরপর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। আমরা যদি 1 থেকে 0 বাদ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 1, আর এটা থাকছে হচ্ছে 0। লাস্টে যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার হচ্ছে 4 নাম্বার কলাম নিয়ে কাজ করব। তো এটার ক্ষেত্রে আমরা করব হচ্ছে কলাম 4 থেকে কলাম 3 যদি বাদ দিই, কলাম 4 এটা হচ্ছে কলাম 3, কলাম 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে এটা হচ্ছে পুরোটা 0 পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখছি হচ্ছে 1 0 0 0 0, এখানে পাচ্ছি হচ্ছে 0 1 0 0 0, এখানে পাচ্ছি হচ্ছে 0 0 1 0 0। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পুরো পার্টটা 0 হয়ে গেছে আমাদের। তো আমাদের এটাই হচ্ছে পুরোটা ম্যাট্রিক্সটা। তো এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি। আর আমরা এখানে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে I3, এখানে ডট ডট দিয়ে আমরা এখানে 0 বসিয়ে দিলাম। আমাদের এইটুকু হচ্ছে ম্যাট্রিক্সটা, আর এখানে 0টা আমরা আলাদা করে লিখে দিলাম।
তাহলে আমাদের এই পুরো ম্যাট্রিক্সটা অর্থাৎ এই কোশ্চেনের আমাদের যে র্যাঙ্ক পেলাম সেটা হচ্ছে র্যাঙ্ক 3। তো এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম, আমাদের এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 3 এবং এটাই হচ্ছে আমাদের নর্মাল ফর্ম। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 আর 0 বাদে কোনো কিছু রাখা যাবে না।